আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, শুনো শুনো, তোমাদের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হলো, আমার কাছে সবচেয়ে মর্যাদাবান হলো ওই ব্যক্তি যার তাকওয়া আছে। তাহলে মালিকের কাছে সবচেয়ে বেশি দাম কার? যার হৃদয়ে তাকওয়া আছে। তাকওয়া যার থাকবে না, আল্লাহর ভয় যার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো দাম নাই। তাহলে মালিকের কাছে দাম পাওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য কি লাগবে? তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসে গোলাম, গোলামের ঘরে গোলাম, এরপরেও তার দাম এত কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করার সময় ওই বিলাল হাফসে গোলাম, গোলামের ঘরের গোলাম, তার জুতার আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পাইলেন। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা তো সুন্দর ছিল না, একদম কালো ছিল, কালো, চেহারা এত সুন্দর নয়, দেখতে ভালো লাগে না। সাহাবায়ে কেরাম হাসির ছলে বলতো, ওই যে কালো পাহাড় আসতেছে, কালো পাহাড়। এত কালো ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এত মর্যাদা কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার কারণ হলো তাকওয়া, আল্লাহর ভয়কে গ্রহণ করেছে, তাকওয়া অবলম্বন করেছে। লোকমানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা অবতীর্ণ করলেন। ওই লোকমানে হাকিম অনেক কালো ছিল, নাকটা চাপটা ছিল, বেটে ছিল, চেহারার কোনো সুন্দর আকৃতি তার ছিল না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এত দাম কেন? এত দাম কেন? এই দাম থাকার কারণ হলো তার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, যার কারণে তার এত দাম। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। এই জামিয়া আজিজিয়া জাওসারে অনেক সুনাম সুখ্যাতি তার রয়েছে। এখানে দারুল হাদিস মাস্টার্স যেই সনদ দেওয়া হয়, এখানে মাদ্রাসার লাইনেও দারুল হাদিসে আজকে অনেকগুলা ছাত্র পাগড়ি নেবেন, তারা মাস্টার্স পাস করে যাবেন। এরপরে ইফতার রয়েছে, এখানে তাখাসুস ফিল ফিক এখানে রয়েছেন। এই মাদ্রাসাটা হওয়ার কারণে আশেপাশে যত বাতিল আছে তারা মাথা চারা দিয়ে উঠতে ভয় পায়, ঠিক কিনা? এই মাদ্রাসা হওয়ার কারণে আশেপাশে যত বেদাত আছে তারা উঁচু গলায় কথা বলবে, এটা পারে না, ঠিক কিনা? যেন মাদ্রাসা হয়েছে, আমরা খুশি না বেজার? অনেক খুশি। বিশেষ করে বাংলাদেশে মাদ্রাসা থাকার কারণে, কওমি মাদ্রাসাগুলো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ফিতনা ফাসাদ থেকে, অনেক বিপর্যয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, দুনিয়াতে এদের মতো ভালো মানুষ আর হতে পারে না। এদের কারণে আল্লাহ তাআলা আসমানটাকে টিকায় রাখছেন। মাদ্রাসা আছে দেখা, মাদ্রাসা থাকার কারণে আজ বাংলার জমিনে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি শোনা যায়, ঠিক কিনা? আজ মাদ্রাসা থাকার কারণে মসজিদগুলো চালু আছে,
আজ মাদ্রাসা থাকার কারণে এখনো হকের আওয়াজ তুলে ওলামায়ে কিরাম কথা বলে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য এরকম মাদ্রাসা হোক, বিশেষ করে জামিয়া আজিজিয়া কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? আব্বু শোনো আম্মু শোনো, চকসিলের দাও হাতে, পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা, যাব মাদ্রাসাতে। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়ায় কায়েম হবে না তো খোদার দিন, ঠিক কিনা? হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, এমন পড়ায় কায়েম হবে না তো খোদার দিন, করতে কায়েম খোদার দিন, আই ছুটে আই রে নবীন, করতে কায়েম খোদার দিন, আই ছুটে আই রে নবীন, কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসাতে। গুল করো না ছোটন ঘুমায় খাটে, এমন পড়ার দাম হবে না আখেরাতের ঘাটে, ঠিক কিনা? কোরআন হাদিস শিখলে পারে থাকবে না ভয় পরপারে, কোরআন হাদিস শিখলে পারে থাকবে না ভয় পরপারে, তার উসিলায় মুক্তি পাবো কঠিন হাসরেতে, তার উসিলায় মুক্তি পাবো কঠিন হাসরেতে। আব্বু শোনো আম্মু শোনো, চকসিলের দাও হাতে, পাঠশালাতে যাব না মা, যাব মাদ্রাসাতে, ওই পাঠে আর যাব না মা, যাব জামিয়া আজিজিয়াতে। আই ছেলেরা আই মেয়েরা নুরানিতে যায়, নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা পাই, আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যায়, মাদ্রাসাতে কোরআন হাদিস শিখতে মোরা পাই, কোরআন হাদিস শিখলে মা নেকি দিবে রব্বানা, কোরআন হাদিস শিখলে মা নেকি দিবে রব্বানা, এক অক্ষরের 10 নেকি পাবো নুরানিতে, এক অক্ষরের 10 নেকি পাবো মাদ্রাসাতে। এজন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? এজন্য আমরা সবাই কি করব, বেশি বেশি আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় দিব? আমরা মাদ্রাসায় দিব। তো খুতবার ভিতরে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, শুনো শুনো, তোমাদের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি হলো, আমার কাছে সবচেয়ে মর্যাদাবান হলো ওই ব্যক্তি যার তাকওয়া আছে। তাহলে মালিকের কাছে সবচেয়ে বেশি দাম কার? যার হৃদয়ে তাকওয়া আছে। তাকওয়া যার থাকবে না, আল্লাহর ভয় যার থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো দাম নাই। তাহলে মালিকের কাছে দাম পাওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য কি লাগবে? তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসি গোলাম, গোলামের ঘরে গোলাম, এরপরেও তার দাম এত কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করার সময় ওই বিলাল হাফসে গোলাম, গোলামের ঘরের গোলাম, তার জুতার আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পাইলেন। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা তো সুন্দর ছিল না, একদম কালো ছিল, কালো।
চেহারা এত সুন্দর নয়, দেখতে ভালো লাগে না। সাহাবায়ে কেরাম হাসির ছলে বলতো, ওই যে কালো পাহাড় আসতেছে, কালো পাহাড়, এত কালো ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এত মর্যাদা কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার কারণ হলো তাকওয়া, আল্লাহর ভয়কে গ্রহণ করেছে, তাকওয়া অবলম্বন করেছে। লোকমানে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা অবতীর্ণ করলেন। ওই লোকমানে হাকিম অনেক কালো ছিল, নাকটা চাপড়া ছিল, বেটে ছিল, চেহারার কোনো সুন্দর আকৃতি তার ছিল না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এত দাম কেন? এত দাম কেন? এই দাম থাকার কারণ হলো তার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, যার কারণে তার এত দাম। এই জন্য তাকওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কার চেহারা দেখেন না, আকৃতি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের হৃদয়, তার অন্তর, আর দেখেন হলো তার আমল। যার হৃদয়ে তাকওয়া নামক দৌলত থাকবে, সেই আল্লাহর কাছে সবচাইতে দামি। তাকওয়া যার ভিতরে নাই, আল্লাহর কাছে সে দামি নয়। হতে পারে তার চেহারা অনেক সুন্দর, হতে পারে তার অনেক ক্ষমতা, হতে পারে তার অনেক বাহাদুরি, হতে পারে তার অনেক দাপট। আবুল আহাবের এত সুন্দর চেহারা ছিল, কিন্তু তাকওয়া নামক দৌলত না থাকার কারণে ওই আবুল আহাব জাহান্নামে যাবে। সূরা আল আহাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল আহাব তুমি ধ্বংস হও। দুনিয়াতে তার ধ্বংস হয়েছে, আখিরাতেও তার ধ্বংস অনিবার্য। শুধু তাকওয়া অবলম্বন করে নাই, ফিরাউনের এত দাপট, এত ক্ষমতা, এরপরে আল্লাহর কাছে তার কোনো দাম নাই। কেন দাম নাই? শুধু তাকওয়া, আল্লাহর ভয় তার নাই, এই জন্য তার দাম আল্লাহর কাছে নাই। উতবা, সাইবা, আবু জাহেলের ক্ষমতা তো কম ছিল না, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো মূল্য নাই। এই মূল্য না থাকার কারণ হলো আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল না। আল্লাহর ভয় কিভাবে আমরা অর্জন করব, কিভাবে পাইব, এটা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, সূরা তাওবার 119 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর সাদিকিন যারা আছে, সত্যবাদী যারা আছে, হক উলামায়ে কিরাম যারা আছেন, যারা নেককার পরহেজগার বুজুর্গ যারা আছেন, মালিককে যারা বেশি বেশি ভয় পায়, যাদের হৃদয়ে তাকওয়া আছে, তাদের সাথে থাকো। যদি তাদের সাথে থাকতে পারো, তাহলে তুমিও আল্লাহর ভয় অর্জন করতে পারবা, আল্লাহর ভয় দিলের ভিতরে লালন করতে পারবা। এই জন্য তাকওয়া অর্জন করার জন্য কাদের সহবতে থাকতে হবে? আল্লাহওয়ালা যারা আছে, বুজুর্গ যারা আছে, তাদের সহবতে থাকতে হবে। কাদের সহবতে থাকতে হবে?
যারা বুজুর্গ আছে, জামিয়া আজিজিয়া যারা পড়েন, তাদের ভাগ্যটা খুবই ভালো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা আছেন তাদের উপর দয়া করেছেন, কারণ তাদের ভিতর থেকে 4 গুণওয়ালা একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। আমরা পাইছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছি। তার 4টা গুণ ছিল। কয়টা গুণ? ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, মানুষদের সামনে কোরআন তিলাওয়াত করে শুনাইতেন। আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষদেরকে কোরআন শিক্ষা দিতেন। কিতাব এবং হিকমা যদি একসাথে আসে তাহলে তাফসীর গ্রন্থে এটাকে উল্লেখ করা হয়েছে, এটা হলো হাদিস, হাদিসের শিক্ষা দিতেন। এরপরে তাজকিয়ায়ে নফস, যার হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পার পাবে না। এই জন্য এই মাদ্রাসায় যারা পড়ে, বিশেষ করে তারা এই 4টা কাজ এখান থেকে শিখতে পারে। কোরআনের তেলাওয়াত, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, তাজকিয়ায়ে নফস। এখানে যিনি হাফিজুর রহমান সাহেব আছে, অনেক বড় আল্লাহওয়ালা, ওনার সহবতে আসেন। আল্লাহর ভয় কেমনে লালন করতে হয় তার কান্না দেখলে সারা রাত্র ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহাজ্জুদ পড়েন, নফল ইবাদত করেন, আর মালিকের দরবারে শুধু কান্না করেন, কান্না করেন। এই জন্য 4টা গুণ যদি আমি শিখতে চাই তাহলে মাদ্রাসার লাইনে আসার দরকার আছে না নাই? উলামায়ে কেরামের সাথে সহবতের দরকার আছে না নাই? তাকওয়ার দরকার আছে না নাই? তাকওয়া যার ভিতরে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো দাম নাই। বুখারী শরীফের হাদিসে এক ব্যক্তি সারা জীবন কাফনের কাপড় চুরি করেছে। কি করেছে? কাফনের কাপড় চুরি করেছে। এখন তার ভিতর অনুশোচনা আসলো, বৃদ্ধ হয়ে গেছে। এখন যদি আমি মারা যাই তাহলে তো আমার অবস্থাটা অনেক খারাপ হবে, কারণ লাশগুলা যখন দাফন করা হইতো কবর খনন করে আমি ওইখান থেকে কাফন চুরি করতাম। আল্লাহ আমারে মাফ করবেন না, বুঝি মাফ করবেন না। তার 4 জন সন্তান ছিল। সন্তানদেরকে ডেকে বললেন, ও বাবা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মরার সময় হয়ে গেছে, আমি যদি মারা যাই তোমাদের একটা ওসিয়ত করে যাব, এটা পালন করতে পারবে কি পারবে না? সন্তানেরা বলল, বাবা, আপনার কারণে আমরা দুনিয়াতে আসতে পারছি, আপনি আমাদের জন্মদাতা পিতা, আপনি যদি আমাদেরকে কোনো নসিহা করেন, যদি কোনো কিছু ওসিয়ত করেন, অবশ্যই এটা পালন করব। ও বাবা শোনো, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে লাকড়ি সংগ্রহ করিয়া আগুন জ্বালা আমাকে পোড়াইয়া দিও। পোড়াইয়া যখন এগুলা ছাই হয়ে যাবে, আর কিছুই থাকবে না, এটা সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে নিয়া যখন বাতাস শুরু হয়, চালু হয়, ওই নদীর ভিতরে তখন এগুলা উড়াইয়া দিবা। যদি উড়াইয়া দেওয়া হয় আর পানিতে যদি মিশা যায়, একটা আর একটার সাথে যদি না মিশে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর হিসাব নেবেন না, আমাকে জাহান্নামেও দিবেন না। এই যে তার অনুশোচনা, আল্লাহর ভয়, তাকওয়া হৃদয়ে লালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সারা জীবন পাপ কাজ করেছো, কোনো অসুবিধা নাই, শেষ বয়স আইসা যে তুমি আমাকে ভয় করেছো, এতটুকু আমাকে ভয় করেছো, যা সারা জীবন কাফন চুরি করেছো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। রহমান এবং রহিম নামের উসিলা করিয়া, গফফার নামের উসিলা করিয়া আমি তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন কাপন চুরি করেছে, শেষ বয়সে এসেও আল্লাহর ভয় হৃদয়ে লালন করেছে। এতটুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন কি দেন নাই? এই জন্য তাকওয়া ছাড়া মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে হৃদয়টাকে পরিশুদ্ধ না করবে, সংশোধন না করবে, তাকওয়া অবলম্বন না করবে, তার মুক্তি নাই। এজন্য তাকওয়ার অবলম্বন করা দরকার আছে না নাই? বিশেষ করে এই মাদ্রাসায় হাফিজুর রহমান অনেক বড় আল্লাহর ওলি, তার সাথে বায়াত গ্রহণ করার দরকার আছে না নাই? তার কাছে আসব, নিজের রুহের কথা বলবো, নিজের যে দিলের কথা তার কাছে জানাবো। তাহলে আসলে তার কাছে আসলে কি হবে? তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় অর্জন হবে। এই জন্য আমরা সবাই বেশি বেশি হুজুরের সাথে সম্পর্ক রেখে তাকওয়া অবলম্বন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। এই জন্য তাকওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহর ভয় আমরা সর্বদাই কি করব? প্রাধান্য দিব। সংক্ষিপ্ত সময়ে যে এই দুটা ফোটা আলোচনা করব।